এতে কেউ গুরুতর অসুস্থ হয়েছে তাহলে কোনো চিন্তা নেই, তাহলে ঘরের বউরা সারাদিন শুধু রান্নাঘরেই বসে থাকবে আর শুধু রান্নাঘরে রান্নাই করবে। না, এটা শহরাঞ্চলে যদিও খুব কম, গ্রাম অঞ্চলে বেশি। যাদের ঘরে কেউ অসুস্থ হয়েছে, আপনাকে তার অসুস্থতা ভাবার জন্য বা মনে কষ্ট পাওয়ার জন্য আত্মীয় স্বজনরা সুযোগই দেবে না যে আপনার কোনো কষ্ট হচ্ছে, আপনার ঘরে বিশেষ কেউ গুরুতর হয়েছে, তার সুযোগই দেবে না আত্মীয় স্বজনরা। তার কারণ হচ্ছে আপনারা যে আত্মীয় স্বজনরা আসবে সেই জন্য ঘরের বউরা সারাদিন রান্নাঘরে বসে রান্নাই করতে থাকবে। মানে একজন অসুস্থ হয়েছে তাকে দেখার জন্য যে আত্মীয় স্বজনরা আসবে পরপর যাতে ঘরের বউরাও অসুস্থ হয়ে শুয়ে পড়তে পারে, সেই রকম কন্ডিশন হয়। শহরাঞ্চলে কি হয়, আসলো কি 10 মিনিটের জন্য দেখলো চলে গেল, কিন্তু তো গ্রামাঞ্চলে তো এটা হয় না। একের পর এক আত্মীয় স্বজন আসবে, ঘটা করে একদিন থাকবে, পেশেন্টের কাছে থাকবে, মানে রাত্রে থাকা দিনে থাকা খাওয়া, মানে ঘরে যেন আনন্দ উৎসব চলছে মনে হচ্ছে। মানে কেউ যে অসুস্থ হয়েছে সেটা নিয়ে ভাবার সুযোগই ঘরের বউরা পায় না। তাদের সেই রান্নাঘর আর হেসেল ঠেলতেই তাদের ভোর হয়ে যায়। যে দেখতে আসবে সে এলে কি খাবে, দুপুরে কি খাবে, সে রাত্রে কি খাবে, সবাই তো আর একসঙ্গে এসে একসঙ্গে চলে যাচ্ছে না। আজ আসছে কাল আসছে, এদিকে রোগীর সেবা সেদিকে আত্মীয় স্বজনের সেবা, এই করতে করতে ঘরের বউদের হালত খারাপ হয়ে যায়। যারা গ্রামে আছেন অবশ্যই সেটা আমার কথায় একমত হবে। কিছু অসুস্থ রোগীরা তো আছে মাঝে মাঝে এই গেল আবার থেকে গেল, এই গেল আবার সুস্থ হয়ে গেল, এই গেল অবস্থা আবার সুস্থ হয়ে গেল। মানে সবাই খোঁজ খবর পেয়ে এই দৌড়ে আসছে, এই আবার তারা দুদিন থেকে খেয়ে দিয়ে আবার চলে যাচ্ছে, এই সবাই আত্মীয় স্বজনরা আসছে, এই আবার দুদিন থেকে চলছে। মানে গেল রয় হলেও বলছি, যারা দেখতে আসছেন বা কিছু আসছেন তারা এসে একটু সমবেদনা জানিয়ে চলে গেলেও তো হয় না। শহরাঞ্চলে যেটা হয় যে খুব জোর এক কাপ চা খেয়ে নিল কি চলে গেল, না সেটা হবে না। গ্রামাঞ্চলে তো এলে আবার দুদিন থাকবেন, তারপরে খেয়ে দিয়ে যাবেন। অন্তত কোনো কিছু না হলেও তো একটা সন্ধ্যা মানুষ খেয়ে যাবে, এটাই হয়, তাই না?